হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো ক্লিকের নতুন ওয়েব সিরিজ নিয়ে, যে সিরিজটার নাম হচ্ছে রাজা রানী রোমিও। এর পরিচালনা করেছেন জয়দীপ ব্যানার্জি। এবারে এই সিরিজটা আমি দেখার পর এটা বলতে পারি যে সিরিজটা একটা ভালো সিরিজ, এবং এই ভালো শব্দটার অনেক রকম দিক আছে। দেখুন, আমি এই কমিটমেন্টটা করছি না যে এই সিরিজের মধ্যে যে টুইস্টগুলো আছে, যে চমকগুলো আছে, সেগুলো অনবদ্য। যদি আপনি অনেক কন্টেন্ট কনজিউম করেন, বিভিন্ন জনারের কাজ দেখেন, তাহলে পরে কোথাও গিয়ে আপনার কিছু কিছু জিনিস প্রেডিক্টেবল মনে হবে। কিন্তু আপনি যদি নর্মাল অডিয়েন্স হন, খুব কম বা খুব পছন্দের বা খুব এরকম সিরিজ দেখেন যেগুলো রেকমেন্ডেড, তাহলে পরে আমি বলবো আপনার এই সিরিজটা কিন্তু ভালো লাগবে। বাট এই সব কিছু থেকে বেরিয়ে এসে সিরিজটাই যেটা স্ট্যান্ড আউট করে সেটা হচ্ছে এর পারফরমেন্স। তো আমি সব বিষয়ে একে একে আসবো। প্রথমে যদি আমাকে সিরিজটার গল্প বলতে হয়, এখানে একটা জায়গা দেখানো হয়েছে যার একজন বাবা আছে, বা তিনি মনে করেন ওই জায়গাটার মালিক, এবং তার ওয়াইফ আছে, একটা পরকীয়া আছে, একটা রেস্টুরেন্ট বা একটা হোটেলের যে কাজ করা ছেলের সাথে। এবং আলটিমেটলি এখানে রাজা রানী রোমিও কে হচ্ছে না, এর কোনো একটা আলাদা দিক আছে, এটাই গল্পে দেখানো হয়েছে। এবারে দেখুন, এই সিরিজে দেখতে দেখতে খুব, যেহেতু সিরিজটা টাইট সিরিজ, আমার মনে হয়েছে বেশি কিছু দেখানো হয়নি, তাই আমি থরলি ওয়ান টাইম ওয়াচ হিসেবে সিরিজটাকে এনজয় করেছি। এর চরিত্রগুলো যেভাবে লেখা হয়েছে, যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, সেগুলো খুব সুন্দর। স্পেশালি এখানে একজন মাসি ক্যারেক্টার থাকবে হোটেলে, যে অ্যাকচুয়ালি অন্য ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে এখানে প্লে করা হয়েছে, তাকে খুব সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে। যদিও এই ক্যারেক্টারটার মাঝে কিছু এমন স্টেটমেন্ট মেকার্সে পাস করে দিয়েছে যেটার জন্য একটু আপনার মনে কোশ্চেন চলে আসবে। আমার মনে হয় ওই সিনটার দরকার ছিল না। একটা স্টেটমেন্ট ওর বন্ধুকে দেয় কেন করছে এটা, এটা যদি না দিত তাহলে পরে কিছু কিছু টুইস্ট যেগুলো অন্য ক্ষেত্রে হয়েছে সেগুলো আমাদের কাছে আরো বেশি চমকভাবে আসতো। এমন এমন জিনিস আমরা অনেক সময় করে ফেলি অডিয়েন্সকে জোর করে বোঝানোর জন্য, বা আগে একটা কানেকশন রেখে সেটার সার্কেল মেনটেন করার জন্য, যেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সিনেমার বা সিরিজের যে যে লক্ষ্যটা ছিল সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। বাট এটাকে আমি যদি সাইডেও রাখি, লোকেশন হোক, তার ক্যামেরা হোক, তার কোয়ালিটি হোক, এবং প্রোডাকশন ভ্যালুতে আমি যদি বলি, ক্লিকের কাজগুলোর থেকে, নর্মাল কাজগুলোর থেকে এটা অনেক বেটার। এবং এখানে আমি পারফরমেন্সের কথা বলছিলাম, এখানে ওই যে ছেলেটা আসবে, যে কাজ করবে, তার অনেক কাজ তো আমি ইদানিং দেখলাম, বেশ ভালো কাজ করে। এখানেও ভালো কাজ করেছে। এবং ওভারঅল যে বক্তব্যটা ছিল, যে ডিজাইনিংটা ছিল যে এই পার্টিকুলার সিরিজে, সেটা বেশ ভালো। কিছু কিছু পরোক্ষে পরোক্ষে গল্পটা বয়ে নিয়ে যাওয়ার জন্য মেকার্সরা কিছু জিনিস আমার মনে হয় এক্সট্রা দিয়েছে। ওই যে একটা জায়গায় গিয়ে পরে রাত্রেবেলা গাছ নিয়ে জিম করছে বা এক্সারসাইজ করছে, এগুলো একটু মেকি মনে হয়েছে। আমার মনে হয়েছে এগুলো না দিলেও পারতো। বাট কিছু কিছু জায়গায় জাস্ট চলছে, সেটা সিনটার জন্য নয় বা গল্পটা এগোতে কিছু হেল্প করছে না। তো আমার মনে হচ্ছে ওই জিনিসগুলো একটু স্ট্রেচ করা হয়েছে, ওগুলোকে না করে একটু বাদ দিয়ে দিলে আরও কমপ্লিট করা যেতে পারতো। গানগুলোর কিছু কিছু জায়গায় ভালো, আবার একটা গানের পুরো ফিরিয়ে এসে লাস্টে সেম গানটি ইউজ করা হয়েছে। তো আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় মেকার্সরা একদম অডিয়েন্সকে স্পুন ফিট করতে চেয়েছে। বাট এখন অডিয়েন্স এত কাজ দেখে, এত ম্যাচিওর, যে প্রত্যেকটা জিনিসকে বলার দরকার নেই। তারা যদি সেগুলোকে ছেড়ে ছেড়ে বেরিয়ে যেত, জাম কাটে দেখাতো, আমার মনে হয় খুব একটা অসুবিধা হতো না। বাট আমার মনে হয়েছে এটা একটা অনেস্ট অ্যাটেম্প। তারা একদম সব কিছুকে এর মধ্যে ইনকর্পোরেট করতে যায়নি, সব কিছুকে দারুণভাবে ডিটেল করতে যায়নি, ডিটেল ম্যানারে দেখাতে যায়নি। তারা সেই প্রেজেন্টেশন ধরনটাকে তাদের মতো করে একটা 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 আমি বলতে পারি মডার্ন ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছে, মডার্ন ওয়ে অফ অ্যাপ্রোচ ছিল, যার জন্য সিরিজটা ভালো। এবং আমার মনে হয় ডিরেক্টর তার পার্সপেক্টিভটাকে খুব ক্লিয়ার রেখে সেই চরিত্রের মধ্যে তার মধ্যে ইনপুট দিয়েছে। একটা জায়গা আছে যেখানে একটা ওয়াইফ তাকে বলবে যে তুমি বিট্রে করেছো, তুমি বাথরুমটা পরিষ্কার করো। ওই যে জায়গাটা, ওই যে সিনটাকে যেভাবে ডেভেলপ করা হয়, এবং লাস্টে আমরা একটা ক্লাইম্যাক্সে দেখতে পাই যে আমি যতই বড় হয়ে যাই, আমার কিছু যদি ব্যাগেজ থাকে মাথায়, সেটা সবসময়ই থাকবে। তো লাস্টে যখন ওখানে একটা জিনিস ফেলে দেওয়ার কথা বলে, কেউ দেখতে পায় না, সে তাকে দেখতে পায়, সে তাকে ইমাজিন করতে পায়। ওখানে যখন এমনি করে ইশারা করে এবং নামিয়ে দেয়, ওই পোর্শনটা যেভাবে তারা ডিজাইন করেছে, যেটা অনেকখানি কথা বলে দেয়, অনেকখানি জিনিসকে, মেসেজকে ইজিলি 2 লাইনের মধ্যে বলে দিতে পারে। তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে সিরিজটা, ভালো অ্যাটেম্প বলছে মনে হয়েছে। আমি বলছি না যে অসাধারণ সিরিজ, এরকম সিরিজ বাংলায় আগে হয়নি, না সেরকম জায়গায় নয়। বাট একটা স্ট্যান্ডঅ্যালোন সিরিজ যার মধ্যে অনেস্ট অ্যাটেম্প্ট আছে, যার মধ্যে অনেস্ট প্রচেষ্টা আছে, যার মধ্যে ক্যারেক্টারদের অসাধারণ পারফরমেন্স আছে, যেটুকু দরকার ছিল ওই সিরিজটার জন্য, ওই চরিত্রের জন্য, আমার মনে হয় সেই সবটা
আছে এই সিরিজটার মধ্যে, এবং তোমরা যদি সিরিজটা দেখো, আপনারা যদি এই সিরিজটা দেখেন, আপনারা সেই জিনিসটা ফিল করতে পারবেন। তো অবশ্যই আমি রেকমেন্ড করলাম আপনারা এই সিরিজটা গিয়ে দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।